হ্যালো ফ্রেন্ডস, লক্ষ্মী কিচেনের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটা দারুণ স্বাদের মালাই মালপোয়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি 1 বাটি মতো সুজি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর কিছুটা পানমৌরি দিয়েছি, আর 1 কাপ মতো ময়দা নিয়েছি, চিনি নিয়েছি, আর 1 বাটি মতো নারকেল কোড়া নিয়েছি। আর দেব দুধটা প্রয়োজন মতো দেব, বেশি পাতলা করব না। এবার আমি একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। তোমরা বাড়িতে অবশ্যই বানাও, খুবই খেতে ভালো লাগবে। আবার একটু দুধ দিলাম, দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার দেব এলাচ, আমি 3টা এলাচ নিয়েছি, হাতে ছেড়ে দিয়ে দেব। দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এরপর আমি একটা চিনির সেরা বানাবো। চিনির সেরাটা বানানোর জন্য কড়াইতে আমি জল নিয়েছি, জলটাকে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 বাটি চিনি দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি, চিনিটা যাতে জলের মধ্যে মিশে যায়। এবার দিয়ে দেবো এলাচ, দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এবার আমি এক এক করে মালপোয়াগুলোকে ভেজে নেব। আমি সুজিতে আগে থেকে লবণ দিয়ে রেখেছিলাম, তাই আমি এখন লবণ দেইনি। এক এক করে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখবো। এক পাশ হয়ে গেছে, এবার আমি একটা একটা করে উল্টে নিচ্ছি। একটু লাল লাল হয়ে গেলে আমি নামিয়ে নেব। লাল হয়ে এসেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আবারও একইভাবে আমি এক এক করে কড়াইতে দিয়ে ভেজে নেব। এক পাশ হয়ে গেলে আবার এক পাশ উল্টে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা একটা মালপোয়া কিভাবে ফুলে উঠেছে। এক এক করে উল্টে নিচ্ছি। কিছুটা লাল হয়ে এসছে, আরো কিছুটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি নেড়ে নেব এক এক করে। এবার আমি একবার উল্টে নিচ্ছি।
লাল হয়ে এসছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি মালপোয়াগুলোকে চিনির শিরার মধ্যে 10-15 মিনিটের মতো ডুবিয়ে রেখে দেব। মালপোয়াগুলো গরম থাকবে, সেই অবস্থাতেই চিনি শিরাতে ডুবিয়ে দিতে হবে। ভালো করে একটু উল্টে পাল্টে নিচ্ছি। তো হয়ে গেছে, এবার আমি এক এক করে ছেঁকে তুলে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা রসালো হয়েছে মালপোয়াগুলো, খুবই খেতে সুস্বাদু। আজকের এই